আজ গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সাথে। দেখুন, আমাকে অনেক ভাই এমন বলেছে যে ভাইয়া আমি এই বিষয়গুলো জানতে চাই। যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, এক নজর দেখে নিন, শুনে নিন ভালো মতো। প্রথমে আমরা আলোচনা করব যে বাংলাদেশ থেকে সহজে বৈধভাবে আসার উপায় কম টাকায়। দ্বিতীয় প্রশ্ন রয়ে গেল এমন যে আমি যদি ফ্রি ভিসায় আসি, আসলে কি এরকম হেভি ট্রাক চালাতে পারবো? তৃতীয় প্রশ্ন হলো যে আমি বাড়িতে দেশে ছোট গাড়ি চালাই, আমি কি বিদেশে এসে বড় হেভি গাড়ি চালাতে পারবো অথবা ট্রেলার চালাতে পারবো? এই সম্পর্কে আমরা জানবো। দেখুন, আমরা বাংলাদেশ থেকে আসার জন্য অবশ্যই ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ রাখতে হবে। ভালো কোনো এজেন্সির সাথে কথা বলে যদি আমরা ভিসা নিই, কিছুদিন সময় যদিও লাগে, তারপরেও দেখা গেছে যে একটা সময় আমরা একটু হলেও স্বস্তিতে থাকতে পারবো। যেমন কোম্পানিতে আসলে কোম্পানির আকামা বানিয়ে দেওয়ার দায়িত্ব থাকে, কাগজপত্র নিয়ে যায় ঝামেলা থাকে না, কাগজপত্র নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করা লাগে না। বছর শেষ হওয়ার আগেই দেখা গেছে যে কোম্পানি নিজে থেকেই আকামা বানিয়ে আপনার হাতে দিচ্ছে। এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায়। আরেকটা জিনিস হলো, বছর শেষে না হলেও 2 বছর পরে হলেও ছুটি পাওয়া যায়, কোম্পানি কিন্তু ছুটি দিয়ে থাকে। আর যদি আপনারা ফ্রি ভিসায় আসেন, তাহলে আকামাও আপনার নিজেরই করা লাগবে, নিজের টাকা দিয়ে কাগজপত্র সবই ঠিক করতে হবে। আবার দেশে আসবেন, বিমান ভাড়াও সে আপনার নিজেরই দিতে হবে। আপনার কিন্তু কোনো কোম্পানি থাকবে না যে আপনাকে কোম্পানি আর সবকিছু করে দিবে। আশা করি বুঝাইতে পারছি। এবার দেখুন, আপনারা যারা ছোট গাড়ি চালান, ভাবেন 3 টনি 5 টনি 2 টনি 1.5 টনি প্রাইভেট চালান, এমন ভাইয়ারও রয়েছেন, আমাকে কমেন্ট করেছে। তো এই ভাইয়াদের উদ্দেশ্য আমি আজকে কথা বলছি এই কথাগুলো, যে দেখুন, আপনারা ছোট গাড়ি চালাইয়া বড় গাড়ি চালাতে পারবেন না। কেননা বড় গাড়ির সবকিছু অন্যরকম, সবকিছু বড়, আপনার আইডিয়ার সাথে মিলবে না। আর ছোট গাড়ি চালানো ভালোভাবে জানলেও দেখা গেছে যে এখানে বড় গাড়ির কিছু নিয়ম কারণ রয়েছে, সেগুলো আপনি জানেন না। এবার দেখুন, বড় গাড়ি যদি কেউ চালায়, সে চাইলে কি ছোট গাড়ি চালাতে পারে? হ্যাঁ ভাই, পারে। বড় গাড়ি চালানো জানলে সে ছোট গাড়ি অনায়াসে চালাতে পারে, যদিও একটু আনইজি লাগে, তারপরেও সে চালাতে পারে। কেননা বড় থেকে ছোটতে আসা যায়, কিন্তু ছোট থেকে বড় যাওয়া যায় না, যদিও ট্রেডিং না করে। আপনাকে কিছুদিন হলেও ট্রেডিং করতে হবে, যত পারদর্শী ড্রাইভারই আপনি হন না কেন। তো আশা করি বুঝতে পারছেন। এবার দেখুন টেইলারের বিষয়টা। বাংলাদেশে যদি আপনি মিডিয়াম কোনো গাড়ি চালান, ট্রাক, ডিস্ট্রিক্ট, বাস, আপনি যে গাড়ি চালাই থাকেন না কেন, হাইয়েস্ট নোয়া প্রাইভেট, আপনাকে কিন্তু ইন্টারভিউ দিতে গেলে টেইলার দিয়ে দিতে হবে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী টেইলার গাড়ি যদি চালাতে না জানেন, তাহলে আপনাকে হেভি লাইসেন্স দিবে না, দিবে মিডিয়াম লাইসেন্স। আর যদি মিডিয়াম গাড়ি না চালাতে পারেন, তাহলে আপনাকে করতে হবে লাইট লাইসেন্স। মিডিয়াম লাইসেন্স না অথবা লাইট লাইসেন্স আপনাকে করতে হবে। আর এদিকে দেখুন, টাকার একটা ব্যবস্থা কিন্তু রয়েছে। আর টাকা দিয়ে কিন্তু আমরা অনেকে অনেক কিছু করে ফেলি। আর টাকা দিয়ে সারা দেশেই কিছু না কিছু হয়, সেরকম চ্যানেলের লোক থাকতে হবে। আপনার যদি এরকম লোক থাকে যে আপনি পারতেছেন না, কোনো একটা কাজ হচ্ছে না, আপনি 10% জন্য আটকে গেছেন, মানে বোঝানোর ক্ষেত্রে আপনি অল্পর জন্য আটকে গেছেন, করতে পারতেছেন না, এটা হলো কিছু টাকার বিনিময় হলো আপনি করতে পারেন, সেটা যদি আপনার লোক থাকে। আর যদি লোক না থাকে বা রিকোয়েস্ট করার মতন যদি কোনো কাউকে না পান, তাহলে কিন্তু আপনি ফাঁসে যাবেন। আর এর চেয়ে ভালো হয় আপনি সবকিছু ভালোভাবে জেনে বুঝে আসবেন। ভালোভাবে যদি জেনে বুঝে আসেন, তাহলে টাকা পয়সা লেনদেনের কোনো সমস্যা থাকে না। আর কোনো চারিদিকে আপনার জন্য সবকিছু ওপেন থাকে, কোনো ঝামেলাই থাকে না। তো আমি আপনাদেরকে আসলে বুঝাতে পারিছি কিনা, আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা কি বুঝতে পারছেন কিনা। এবার দেখুন, কম্পিউটার পরীক্ষা পাস করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই 550টার মতো ট্রাফিক সাইন সম্পর্কে জানতে হবে, এগুলি মুখস্থ রাখতে হবে। আবার প্র্যাকটিক্যালিও